আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ প্রবাসীর বউ চ্যানেল থেকে ফাতেমা বলছি। সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে সকাল থেকে কোনো ভিডিও করা হয় নাই। তো বিকেলে একদমই আসরের নামাজ পড়ে চলে আসলাম আমার তো কিছু সবজি চারা লাগাইছি সেখানে। কিছু চারায় ফাঁস দেওয়া হয়েছে, গোবর ফাঁস, আর কিছু চারায় বাকি ছিল। তো ভাবতেছি যে যেহেতু এখানে আসছি আর আমি একা, মেয়ে নাই, তো ভিডিওটা মোবাইলটা একটু অন করাই যায়, ক্যামেরাটা। তো একটু দূরে ক্যামেরা রেখে তারপর আমি আমার গাছগুলো একটু গাছের চারপাশে একটু কোপাইয়া মাটিটা আগলা করে তারপর গোবর ফাঁস দিয়ে আবার মাটি দিয়ে চাপা দিয়ে রাখবো। তো আমি সেটাই করতেছি, কোদাল দিয়ে আলতো হাতে একদম চারপাশ ঘুরে ঘুরে একটু মাটিটা আগলা করে দিতেছি। আসলে কিছু চারা আবার মরে গেছে। আমার এই এখন যে 4টা চারা লাগাইছি ওখান থেকে একটা চারা মরে যায়, আবার টেংরি দিতেছে। আসলে জায়গার সংকট আমাদের। এটা কিন্তু এটা আমাদের একটা কবরস্থান, পারিবারিক কবরস্থান। তো কবরস্থানে শুধু আমার দাদা শ্বশুর শুয়ে আছে আর বাকি জায়গাটা পড়ে আছে। তো সেখানেই আমরা টুকটাক শাকসবজি চারা লাগাইতেছি। কিছুদিন আগে লাল শাক, পালং শাক, মূলা শাক, তারপর ধনিয়া পাতা খাওয়া শেষ করে এখন সব জায়গায় টমেটো চারা, বেগুন চারা, পেঁপে চারা এগুলো রোপণ করা হয়েছে। আর তো আমার পাশে দেখতে পাইতেছেন কাগজ দিয়ে ঢাকা, সেখানে আবার নতুন করে ধনিয়া পাতার ধনিয়া আটি ফালানো হয়েছে, বীজ রোপণ করা হয়েছে। একটু ঢেকে 6 থেকে 7 দিন ঢেকে রাখা হবে। তারপর যখন গছ ফুরায় উঠবে তখন কাগজটা সরাই দেওয়া হইবে। আসলে সব কিছু তো কিনেই খাওয়া হয়। তো যদি বাড়ির আঙিনায় কিছু শাকসবজি লাগানো হয় তাহলে খারাপ হয় না আসলে। বাজারে যখন না যাওয়া হয় তখন এখান থেকে রান্নার কাজ সারা যায়। তো সেইভাবেই কবরস্থানটাকে আমরা কাজে লাগানো হয়েছে। আর কবরস্থানটা বান্ধ হয়েছে মাত্র 2 থেকে 2.5 বছর হয়েছে। তো এতদিন পড়েছিল। গত বছর শুধু এখানে বেগুন চারা আর মরিচ চারা করা হয়েছিল। আর এবছর মাশাআল্লাহ সব কিছু, লাউ চারা, কুমার, তারপর বরবটি, পেঁপে, A to Z সব কিছুই করা হয়েছে। শুধু আমি না, আমি আর আমার দেবর, এরা দুইজনেই এখানে বেশি কাজ করি। তো যাই হোক, এই তো আমার কোপায়া সার দেওয়া শেষ। এখন আমি একটু পানি দেব, সবগুলো চারায় আবার পানি দিয়ে দিব, যেন সারটা গাছের গোড়ায় সুন্দরভাবে চুষে নিতে পারে। মেয়েকে বাড়ির মধ্যে পাঠাইছি ওর ফুপির সাথে। তো ভাবতেছি আমি অল্প একটু সময় লাগবে, ওকে নিয়ে আসলে ও শুধু চারার পাতা ছিঁড়ে ও তো বলে আমি শাক তুলি। তো ছোট ছোট চারা গাছ, এগুলোর যদি পাতা ছিঁড়া হয় তাহলে আসলে এগুলো বাঁচবে না। সেজন্য ওকে নিয়ে বেশিরভাগ এখানে ঢোকা হয় না। এই তো পানি দেওয়া শেষ করে দেখাই দিলাম আপনাদের। এই তো আমাদের ছোট ছোট চারাগুলো, সব প্রকারের চারা আছে এখানে। বেগুন চারা, টমেটো চারা, পেঁপে চারা, কুমড়া চারা। তুমি এখানে ঢোকো বুঝি?
ওখান থেকে চলে মানে চইলা আইসা হচ্ছে আমি তুমিও আমার ঢুকবে না আর ভাইও ঢুকবে না, পাশের ঠিক ঘরের আছে? ননদের কাছ থেকে হচ্ছে আমাদের এখানে এটাকে বলে 9টার ফুল, 9টা 10টা আর কি, যে যেটাই বলে। তো এই ও হচ্ছে ওর অনেকগুলো হয়েছে, ওগুলা ফালাই দিছে। তো আমি সেখান থেকে কিছু নিয়ে আইসা মানে কাইটা তারপর হচ্ছে এই তো একটু কোদাল দিয়ে কোপায় এখানে লাগাই দেবো। আসলে এই জায়গাটায় আগে আমার হচ্ছে ছিল ঢুকবা না, শুধু এদিকে পেঁপে ঢুকবা না, চারা। মার দেবো। তখন ভাবতেছি যে পেঁপে চারা আর এখানে লাগাবো না, এখানে শুধু ফুল চারা লাগাবো। যদি কোথাও গাঁদা ফুলের চারা পাই তাহলে আইনা লাগাবো, অথবা কিনে আইনা লাগাবো। যাই হোক, ফের বাজার গেলে যদি মানে বাজারের দিন যাওয়া হয় তাহলে 2টা গাঁদা ফুলের চারা আইনা এখানে লাগাবো। আর এই তো আমি হচ্ছে কোপানোর পরে হচ্ছে এই মানে লতাগুলো সবগুলো সুন্দর মতো বসায় দিতেছি আর পানি দিয়ে দিব, তাহলে এটা দেখা যায় ধরবে। আর দরজার সামনে যদি একটু ফুল চারা হয় তাহলে বেশ ভালোই লাগে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। পৃথিবী থেকে না, ভুল, আমাদের বাংলাদেশ থেকে, আমাদের এখান থেকে, আমাদের থেকে আজকের মতো হচ্ছে বিকালকে বিদায় জানিয়ে প্রায় সন্ধ্যা গড়িয়ে এলো। সবাই কিন্তু উঠতে আছেন। এই তো আমি হচ্ছে সন্ধ্যার কাজগুলো সব ছেড়ে গুছায় হাঁস মুরগি সব খোপে টোপে দিয়ে তার মেয়ে হচ্ছে নামাজ পড়ে চলে আসলাম হচ্ছে। আর মেয়ে বলতেছে পপকর্ন খাবে, তো আমি হচ্ছে এই তো পপকর্ন ভেজে নিতেছি। আমি এক খোলা ভাজছি হয়েছে শুধু তেল নুন দিয়ে, আর এই খোলার মধ্যে বলতেছি যে মানে দেখি একটু ঝাল টাইপের হয় কিনা, একটু গুঁড়া মরিচ দিলাম। আসলে প্যাকেটে 10 টাকা প্যাকেটে পপকর্ন ওইটা খেয়ে তৃপ্তি পাওয়া যায় না, মানে অল্পতেই দেখা যায় শেষ হয়ে যায়। সেজন্য আমি হচ্ছে গতবার বাজারে যাওয়ার পরে হচ্ছে আমি নিয়ে আসছিলাম, যেহেতু ছোট মেয়ে আছে এই জিনিসটা খুব এনজয় করে খায় ওরা, আর আমার কাছেও বেশ ভালো লাগে। তো নিয়ে যাই, কেজি হিসেবে নিয়ে গেলে অনেক দিন খাওয়া যাবে। আর সচরাচর যেহেতু আমাদের গ্রাম বাজারে আসা হয় না, তখন আসলে এই শহরের এই কি বলবো, এই খাবারগুলো হচ্ছে আমরা খুবই মিস করি। মানে শহরের আনাচে কানাচে দেখা যায় সব প্রকার খাবার আছে, কিন্তু আমাদের গ্রামে শুধুমাত্র বাজারেই পাওয়া যায়। আর এখন কিছু কিছু খাবার নিয়ে বাড়িতে আসে, তাও খুবই সীমিত। এই তো একটু তেলে মরিচের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে তো ঢেকে রাখলাম। আর মানে এত শব্দ করে ফুটতেছে, এত সুন্দর ফুটে, মাশাল্লাহ। আমি তো মানে দেখে এগুলোর প্রেমে পড়ে গেছি। আসলে আমার কাছে খুবই ভালো লাগে এই খাবারটা। যদিও এই খাবারটা একদম ফাটকি, মানে যতই খাবা ততই মানে এটা পেট ভরার কোনো কাজ করবে না, কিন্তু আসলে মুখে তৃপ্তি দেয়, মনে শান্তি হয়। এই তো আজকে সন্ধ্যা হচ্ছে আমি একটু দুধ চা করছি, সেগুলো হচ্ছে ক্যামেরা বন্দি করি নাই, মানে করতে পারি নাই। আর হচ্ছে তো এটা ভাজার সময় মেয়েটা কাছে ছিল না, এরপরে হচ্ছে মেয়ে কোলে নিয়ে আসছে, আর ক্যামেরা অন করতে পারি নাই। তো যাই হোক, আজকের সন্ধ্যাটা খুবই সুন্দর ছিল। আর আমার ভিডিওটা এই পর্যন্ত যারা দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট রেখে যাবেন আমার জন্য, যেন আমি পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে উপহার দিতে পারি। সেই সাথে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনাদের সময় সুযোগ মতো আপনারা দেখে নিতে পারেন। এই তো আমি হচ্ছে মানে এক এক করে সবগুলো পপকর্ন একসাথে ভেজে নিতেছি, কারণ হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি দেবর ভাসুর ওদের ছেলে মেয়ে সবাই খাবে, যেহেতু হচ্ছে আমরা মিক্স ফ্যামিলি বলবো, আমাদের এক ঘরেই আমরা এখন অবধি সবাই আছি আলহামদুলিল্লাহ।
তো একজন একটা জিনিস তৈরি করলে একা খাওয়া যায় না, সবারই তো ছেলে মেয়ে ছোট ছোট। তো একসাথে অনেকগুলো ভেজে নিতেছি আমি। এই তো ভাজতে ভাজতে হচ্ছে আমি খেয়ে নিতেছি, সেটা একটু দেখালাম। ভালো হয়েছে। আসলে আমার কাছে খুবই ভালো। কার কার এই খাবারটা মানে ফাটকি খাবারটা কার কার পছন্দর খাবার অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার মতো পপকর্ন আর ফুচকা লাভার কে কে আছেন? আসলে ফুচকা লাভার যদিও হই, তারপরও বছরে একবারও আমি ফুচকা খেতে পারি না। এটা হচ্ছে আমার দুর্ভাগ্য। যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।